রমাদান মুবারক তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরাহু ইতকুম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও হাদিসটি যঈফ, দুর্বল, কিন্তু আমলের দিক দিয়ে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের, তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত। আপনি জীবনে ভালো কাজ যা করেছেন আপনি জানেন, খারাপ কাজ যা কিছু আপনার দ্বারা হয়ে গেছে আপনি জানেন। আপনার দ্বারা হয়েছে, আমার দ্বারা হয়েছে, ঠিক কিনা? এমন কেউ আছেন নাকি যে জীবনে পাপ করেন নাই? এমন কেউ আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জীবনে যত হাদিস শুনেছি এর চাইতে মারাত্মক কোন হাদিস আমার কাছে মনে হয়নি। রমাদান মুবারকের জুমার নামাজ আদায় করার জন্য এই যে মসজিদে বসে আছি, কয়টা তাক আছে বলেন তো? একটা স্টেপ, দুটা স্টেপ, তিনটা স্টেপ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা স্টেপ। মেহরাবের মসজিদে নবাবির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মুবারকে জুমার খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা দিয়েছেন। নবীজি একটু উচ্চ স্বরে আওয়াজ করলেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উঁচু আওয়াজে বললেন, আমিন। তৃতীয় সিঁড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। সাহাবীরা দেখলেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মসজিদের মেহরাবে পা রেখে এমন আমিন আওয়াজ করেন না। আজকে করেছেন, তার মানে নিঃসন্দেহে কোনো একটা কারণ আছে। আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবা আজমাইন, আমার সাহাবীরা বলো তো আমি কেন আমিন বলেছি? সাহাবীরা তো খুব সহজ সরল, ওনারা এটা বলতেন না যে আপনি এই কারণে বলেছেন, আপনি এই কারণে বলেছেন। ওনারা সবসময় একটা কথা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি ভালো জানেন যে আপনি কোন কারণে এই কথাটা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আমার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শুনেছে কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে নাই, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমি নবী বলেছি আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। তো নবীজি যেই দোয়া কবুল করার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেছেন, এই দোয়াটা কবুল হবে কি হবে না, এটার ভিতরে এক ধারা পরিমাণ সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। দ্বিতীয় সিঁড়িতে আমি যখন পা রাখলাম, জিবরিল আমিন আমার কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি তার হায়াতে মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, অথবা শুধু মাকে পেয়েছে, অথবা শুধু বাবাকে পেয়েছে, অথচ সেই ব্যক্তি তার মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে রাখতে পারে নাই, এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি পড়েছি আমিন, তার মানে নিঃসন্দেহে কবুল, মঞ্জুর। হে আমার যুবক ভাইরা, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, একটু চিন্তা ফিকির করিও যে তুমি তোমার মাকে কতটুকু খেদমত করতে পেরেছো, তুমি তোমার বাবাকে কি পরিমাণ খেদমত করতে পেরেছো। তুমি যদি তোমার মাকে বাবাকে খেদমত করে তাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাbb সাখাতাল ওয়ালিদাইন। Satisfaction of Allah in the satisfaction of parents, dissatisfaction of Allah in the dissatisfaction of parents. মা বাবা খুশি, আল্লাহর জান্নাত তোমার জন্য আবশ্যক। মা বাবা নাখোশ, তোমার উপরে জাহান্নাম আবশ্যক। আল্লাহর নবী বলছেন যে জিবরিল আমিন আমাকে বলে গেলেন, মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, অথবা শুধু মাকে অথবা শুধু বাবাকে পেয়েছে, কিন্তু তাদের খেদমত করে জান্নাতকে কামাই করে রাখতে পারে না, ও যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। তৃতীয় স্টেপ, আমি যখন ওখানে পা রেখেছি, জিবরিল আমিন আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন আপনার উম্মতদিগকে, যেই ব্যক্তি রমাদানুল মুবারক হায়াতে পেয়েই গেছে কিন্তু আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, ও যেন ধ্বংস হয়ে যায়। ওর নাজাতের আর কোনো রাস্তা নাই, ও আর জান্নাতে যাবেই না। কারণ রোজার মাস পেয়েছে, এখনো গুনাহগুলো মাফ করাইতে পারে নাই,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা আমিন। তার মানে কি? কবুল। তার মানে কি বলেন? কবুল। তাহলে রমজান মাস যাবে, আপনার আমলনামায় গুনাহ থাকবে, এই গুনাহগারের গুনাহ মাফ করার আর কোনো সুযোগ থাকতে পারে না। রমজান মাস যাবে, একজন মুমিন জান্নাতে যাবে না, এরকম কোনো মুমিনের হায়াত হতে পারে না। এই জন্য ওই সময়টায় আপনাকে এমনভাবে আত্মনিবেশ করতে হবে, মনোনিবেশ করতে হবে, রমাদান মুবারকের ভিতরে এমনভাবে ডুব দিতে হবে যে রমজান যাওয়ার আগে আপনার গুনাহ মাফ হবেই হবে। আমি তখন অচিন্তলা মাদ্রাসার শিক্ষক এবং পাশাপাশি লেখাপড়া করি। আমি এই কথাটা আগেও বলেছি যে আগামীকালকে ঈদের খুতবা আমার দিতে হবে, ঈদের নামাজ আমাকে পড়াতে হবে। আমরা সবাই মিলে আসাদায়ে ইকরাম যারা ছিলাম, আমার উস্তাদও ছিলেন, আমরা সবাই মিলে ঈদগাহ সাজাচ্ছি। তো প্রতিদিন সন্ধ্যায় ইফতার করার পরে আমাদের কিছু খাবার দাবার করার একটা অভ্যাস হয়ে যায় রমজানে 30 দিনে। হুজুর আমাকে বলতেছে যে ইমরান খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার খেতে পারলে হতো। আমি বলছি হুজুর কাজও তো করা দরকার। তখন এক কাজ করি, হুজুর আপনি কাজটা চালাইতে থাকেন, আমি দেখি কোনো একটা তালেবুল ইলম পাওয়া যায় কি না, কাউকে পাইলে আমি বাজারে পাঠাবো কিছু খাবার এনে, তারপরে হুজুর আমরা কাজ করব, কাজের পরে আমরা খেয়ে নেব। হুজুর বলছে ঠিক আছে যাও। আমি গেছি, যে দেখি সব রুমের দরজা আটকানো। মাদ্রাসার ছুটি হলে কি মাদ্রাসায় কাউকে খুঁজে পাওয়া যায়? কাউকে পাওয়া যায় না। তারপরেও বড় কিছু ছাত্ররা থাকে, একেবারে এতিম যারা আছে, যাদের যাওয়ার কোনো জায়গা নাই, এরকম কিছু থাকে। একটা রুমে দেখলাম লাইট অফ করা, দরজাটা খোলা আছে। আমি রুমের ভিতরে পা দিলাম, দিয়ে দেখতেছি এত জোরে কান্নার আওয়াজ। আমি অবাক হয়ে গেলাম, কিরে কালকে ঈদ, সবাই আনন্দ করতেছে, কান্নাকাটি করে কি? আমি দ্রুত করে লাইট জ্বালালাম, দেখি আমার একটা ছেলে, আমার একটা ছাত্র, ওর নামও ইমরান, ও ফ্লোরের পরে শুয়ে একবার ওই মাথায় যাচ্ছে, একবার এই মাথায় যাচ্ছে। হাই রে কান্নাকাটি অবস্থা, ওর গায়ে ধুলা লেগে গেছে, কান্না করতে করতে চোখ ফুলে গেছে। আমি বললাম তো কিরে সর্বনাশ তো। আমি বলতেছি ইমরান বাবা কি হচ্ছে তোমার, এদিকে আসো, কি হয়েছে কি হয়েছে? ও বোকার মতো দাঁড়ায় আছে। আমার বলতেছে হুজুর গত জুমায় এই মসজিদে আপনি একটা বয়ান করেছিলেন যে রমজান মাস হায়াতে যে পেয়েছে অথচ গুনাহ মাফ করাইতে পারে নাই, সে যেন ধ্বংস হয়ে যায়, সে নির্ঘাত জাহান্নামে যাবে। হুজুর রমজানের মাস তো চলে গেল, ঈদের চাঁদ তো উঠে গেছে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারি নাই যে আমার গুনাহ মাফ হয়েছে কি হয় নাই। এই আফসোসে আমি কান্নাকাটি করতেছি। অনুশোচনা আছে। হে দাড়ি পাকা মুরব্বীরা, এ আমার যুবক ভাইয়েরা, ঈদের চাঁদ উঠলে যে তোমরা গান বাজনা শুরু করে দাও, তোমরা আনন্দের ঠেলায় কাকে কি বলবা হুদিস পাও না। তুমি মরবা না, তোমার জানাজা হবে না, তোমার কবরে যেতে হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমার দিকে তাকিয়ে তাকিয়ে এই হাদিসটা বর্ণনা করেছিলেন। যদি হাদিস তোমার দিকে তাকিয়ে বর্ণনা করে থাকেন, তাহলে রমজান মাস যাওয়ার পরে তোমার অনুভূতিটা কি হবে? আমি বলছি বাবা ঠিক আছে তুমি বসো। আমি দেখতেছিলাম যে মাদ্রাসায় কে কে আছে, তাই বলে ওখান থেকে আমি বের হয়ে এসে বলছি হুজুর এইরকম তালেবুল ইলম যারা আছে এদের আমলের ধারে কাছেও আমরা নাই। হুজুর এদের দ্বারা খেদমত নেওয়ার দরকার নাই, আপনি কি খাবেন বলেন আমি আইনে দিচ্ছি। আমার জীবনের একেবারে দেখা চোখে একটা জ্বলন্ত উপমা, একটা প্রমাণ। অনেক ক্ষেত্রে আমরা নিজেদেরকে এটার ধরাছোঁয়ার বাইরে রাখি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো সত্য, সবার জন্য বাস্তব। রমজান গেল, আপনি গুনাহ মাফ করাতে পারলেন না, তাহলে রমজান আপনার জন্য কেন আসছিল আর কেন চলে গেল? এই জন্য সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা রমাদান মুবারকের শুরু থেকে শেষ পর্যন্ত আমলের উপর ইস্তেকামত থাকবো, সেই নিয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।